এবার অভিষেকের পিয়ে সুমিত রায়ের খোঁজে দেবরাজ চক্রবর্তীকে জেরা। গতকাল রাতে দেবরাজকে লাগাতার জেরা করে বেঙ্গল এসটিএফ। সূত্র কথা বলছে, জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত অভিষেকের পিয়ে সুমিত রায় এই মুহূর্তে পলাতক। জমি কেলেঙ্কারিতে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে উঠে আসে সুমিত রায়ের নাম। তারপর থেকেই সুমিতের খোঁজ মিলছে না। সুমিতের খোঁজে অভিষেকের বাড়িতে পর্যন্ত তল্লাশি চালায় পুলিশ। নিশ্চয় মনে আছে আপনাদের, তল্লাশি চালানো হয় সুমিতের শ্বশুর বাড়িতেও। সুমিতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তোলাবাজিতে অভিযুক্ত দেবরাজের, এমনটাই পুলিশ সূত্রে খবর। আর এবার সুমিত কোথায় আছে, সুমিত কিভাবে যুক্ত, গোটা বিষয়গুলো জানার জন্য দেবরাজকে লাগাতার জেরা করেছে পুলিশ। সূত্রে কথা বলছে, গতকাল রাতে দেবরাজকে লাগাতার জেরা করে বেঙ্গল এসটিএফ। জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত অভিষেকের পিয়ে সুমিত রায়। নিশ্চয়ই মনে আছে আপনাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পর্যন্ত পুলিশের একটা বিশেষ টিম পৌঁছে গেছিল এই সুমিতকে খোঁজার জন্য। কিন্তু সুমিত বেপাত্তা। কোথায় আছে সুমিত, কিভাবে যুক্ত, কি করেছে, গোটা বিষয়গুলো জানার জন্য দেবরাজকে গতকাল রাতে লাগাতার জেরা করেছে বেঙ্গল এসটিএফ। সূত্রে কথা বলছে। সূত্র আর কি বলছে সূত্র জানবো রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, দেখো, দেবরাজ চক্রবর্তীকে কিন্তু গতকাল রাত 10:30টার সময় বেঙ্গল এসটিএফ এর তদন্তকারী আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করেছিল এবং দীর্ঘ 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। তারা মূলত জানতে চায়, তোলাবাজি মামলায় নয়, তারা জানতে চায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় কোথায়, সুমিত রায়ের বর্তমান অবস্থান কোথায়। এবং তুমি জানো যে জমি কেলেঙ্কারিতে প্রাক্তন যে তৃণমূলের বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করার পরেই কিন্তু সুমিত রায়ের নাম উঠে আসে। এবং এই সুমিত রায়ের খোঁজে কিন্তু ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, পাশাপাশি সুমিত রায়ের শ্বশুর বাড়ি শ্রীরামপুরেও কিন্তু তল্লাশি চালায়। এই মুহূর্তে কিন্তু অর্থাৎ গতকাল রাতে সেই সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক কোথায় আছেন, তার অবস্থানটা কোথায়, সেই সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে কিন্তু বেঙ্গল এসটিএফ এর 2 আধিকারিক, তদন্তকারী আধিকারিকরা কিন্তু গতকাল রাত 10:30টার সময় আসেন এবং 12:30 পর্যন্ত দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেন। অর্থাৎ সুমিত রায়ের খোঁজ পেতেই কিন্তু এবার বেঙ্গল এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু বাগুইআটি থানায় এসে দেবরাজ চক্রবর্তীকে কিন্তু জিজ্ঞাসাবাদ করলো। ধন্যবাদ। সবকটা কাউন্সিলরই আছে বেসিক্যালি এলাকার। কারণ হচ্ছে তারা টাকা দিয়ে টিকিটটা পেয়েছিল এবং টিকিট পাওয়ার পর টাকা তুলে দেবরাজকে দিয়েছে, কোনো কিছু ফ্রিতে হয়নি। তো সব কিছু পিছনে ইনভলভমেন্ট আছে। ওখানে যে বাড়িগুলো দাঁড়িয়ে আছে, 2টো প্ল্যান চলতো রাজারহাট গোপালপুরে, যে বলা হতো বিএমসি প্ল্যান চাই না টিএমসি প্ল্যান চাই। টিএমসি প্ল্যান যেটা ছিল, টিএমসি প্ল্যান হচ্ছে পুরনো রাজারহাট গোপালপুরের পুরনো প্ল্যান। যখন মিউনিসিপ্যালিটি ছিল তখন তাপস চট্টোপাধ্যায় সাইন করে প্ল্যানগুলো পাস করে হইতো, মানে বছর 2 আগেও বেরিয়েছে। দেবরাজ একা ফ্যাক্টর নয়, দেবরাজের সাথে তাপস চ্যাটার্জিটাও আছে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি উনিও যাবেন। দেবরাজ চক্রবর্তী নিয়ে বাড়তি মন্তব্য করবো না, কারণ জানি না। মামলার মেরিট নিয়ে কোনো বক্তব্য রাখবো না। আইনের পথে চলবে দেবরাজ এবং তার আইনজীবীরা, সেটা বলবেন।